আজ পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখে তোমাদের সবার জিভে জল আসবেই, এতটাই টেস্টি। তো চলো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ জানি আজকে তোমরা স্কিপ করতেই পারবে না, এতটাই সবার পছন্দের। কালকে দেখো কাছ থেকে আসার সময় বড়মশাই নিয়ে এসেছিল বেশ ভালো তরতাজা অনেক জাম, তো সেই জাম মাখাই খেতে চেয়েছে আমার শাশুড়ি মা, তো তার জন্যই আজকে মাখতে বসেছি। আর দেখো জামগুলোকে ভালো করে ধুয়ে যে কাঁচা লঙ্কাও ধুয়ে নিলাম, নিয়ে নিয়েছি নুন চিনি আর সাথে বিট লবণও, টেস্টের জন্য তো একটু বিট লবণটা লাগবেই, কি বলো। আর দেখো জামগুলো কত ভালো, জাম বেশিরভাগ সময় কিন্তু জামগুলো থাকে ভীষণ নরম, আর এই দেখো এই জামগুলো কতটা শক্ত সেটাই তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছিলাম। তো জামগুলোকে আগে তো ভালো করে ভেঙে নিতেই হবে, না হলে কি আর মাখার টেস্ট বাড়বে বলো। এই দেখো দেখেছো, মানে অনেকটাই শক্ত ছিল, অনেকটাই। আর জানো তো এই জামের মধ্যে না সেরকম কোষ্টা ভাবও ছিল না, বেশ ভালো টেস্টি ছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আমি না আগে কখনো জাম খাইনি, এটা একদম কিন্তু সত্যি কথা। আজকে ফার্স্ট টাইম আমি যখন নিজে হাতে জাম মাখলাম তখনই আমি একটু টেস্ট করলাম যে নুন চিনি ঝাল কেমন হয়েছে সেটা দেখার জন্য। তাতেই আমি বুঝলাম সত্যি সবাই কেন এতটা জাম মাখা পছন্দ করে। জাম মাখা বলে না, আমি কখনো এমনি জামও খেয়ে দেখিনি, জানো তো। আমার মা সবসময় বলে জাম ভীষণ ভিটামিন, কিন্তু আমি তো কখনোই খাই না আর খাবোও না, এটাই মানে আমার এসেছিলো। কিন্তু আজকে যখন ভাবলাম মাখছি একটু তো টেস্ট করতেই হবে, নাহলে কি করে বুঝবো বলো কেমন হয়েছে। আর এইদিকে দেখো ফ্রিজে কিন্তু রয়েছে আরও কয়েকটা জাম, সবগুলো একসাথে মাখাইনি, এত জাম মাখা কে খাবে বলো। এর জন্য কয়েকটাই মাখালাম, কয়েকটা বলা ভুল, বেশ খানিকটাই মাখালাম আর কিছুটা রেখে দিলাম, এটা দরকার হয় কালকে মেখে খাবো আবার। আর এইদিকে দেখো বিট লবণ সাদা লবণ সাথে কাঁচা লঙ্কা, আমি জানো তো অনেক কটা লঙ্কাই নিয়েছিলাম। আমি তো আগে কোনো দিন খাইনি জাম মাখা, জানি না যে কতখানি পরিমাণে লঙ্কা দিতে হয়, মানে ঝালটা কীরকম রাখতে হয়। তো আমার শাশুড়ি মা বললো এর মধ্যে কিন্তু বেশি ঝাল দিও না, যদিও উনি ঝাল খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। উনি বলল আগে দুটো লঙ্কাই দিয়ে দেখো, তো ওনার কথা মতন কিন্তু আমি আগে দুটো লঙ্কা দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম। তাতে আমার কাছে মনে হয়েছে এই যে এখন আমি টেস্ট করব, তাতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। কিন্তু পরে যখন মাকে আবার টেস্ট করালাম, মা বলল কি না আরেকটু ঝাল দাও, আরেকটা লঙ্কা দাও। দেখো কালারটা দেখো, এই দেখো যেহেতু বলেছে আরেকটু লঙ্কা দিতে আরেকটা, তো তার কথা মতনই কিন্তু ওনার কথা মতনই কিন্তু একটু লবণও দিলাম, একটু একটা লঙ্কাও দিচ্ছি। আর এতে জানো তো ঝালের পরিমাণটা একটু বেশিই বেড়ে গেছিলো, পরে যখন দিলাম খেতে তখন বলছে না আগের ঝালটাই না ঠিক ছিল। তো তার জন্য কিন্তু ব্যালেন্সের জন্য আবারও একটু চিনি দিয়ে যে ভালো করে মেখে নিচ্ছি। মাখা ঝোঁকা একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে না মাখলে হয় বলো, আলতো আলতোভাবে মাখলে কিন্তু এই ঝোলটা বেরোয় না। আর আমার তো যে কোনো মাখা বলতে আম মাখা বলো বাতাবি লেবু মাখা বলো, এই দুটো মাখাই আমি খাই, তো এগুলো তো আমার ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। তো তার জন্যই আমি একটু জামটাকে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম যাতে একটু ঝোলটা বেরোয়। আর তারপরে দেখো এই যে এখন দিয়ে আসবো মাকে, মা তো রান্না করছে, তো মাকে দিয়ে আসি। তো তোমাদের কি এখন জিভে জল আসছে বলো তো? আমার কিন্তু এখন যখন এডিট করছি ভিডিওটা, মানে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু এখনও মনে হচ্ছে এখনও একটু পেলে খেতাম, কারণ বেশ ভালো লেগেছে। দেখি কালকে যেটুকু আছে পারলে আবার মাখা করব, বেশ ভালো লেগেছে কিন্তু। এ দেখো আর একটু ভালো করে চটকে নিচ্ছি, কারণ এই যে ঝোলটা বের করার জন্য। এবার আমি এ দেখো বাটি নিয়েছি এই ঝোলটাই খালি খাবো বলে। ওই জামটা না আমি খালি সেই সময় টেস্ট করার জন্য একটুখানি খেয়েছি, নাহলে আর খাইনি, কিন্তু এই ঝোলটাই বেশি ভালো লাগলো। এই দেখো আমি বলছিলাম যে বেশ ভালো। তো তারপর একটু কি এই যে ভিডিও করে নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট